নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দু রকমের পকোড়া তৈরি করেছি। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখলে আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারবেন সকালে কিংবা বিকেলে সুস্বাদু নাস্তা রেসিপিটি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এখন নতুন আলুর সিজন চলছে। তো এই নতুন আলু দিয়ে কিন্তু অসাধারণ দুটো নাস্তা রেসিপি তৈরি হয়ে যাবে। তো দেখুন, এখানে আমি প্রথমে আলু তিনটে নিয়েছি, তিনটেকে ভালো করে ছুলে নিয়েছি, আর এখানে দুটো ডিম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি প্রেসারে দিয়ে দিলাম। এই আলু আর ডিমটাকে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন, এদিকে আমি রেডি করে নিয়েছি দুটো গাজর, আর হচ্ছে এখানে আড়াইটে পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো দেখুন, এদিকে গাজরগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, আর আমি কিন্তু রসটাকে চিপে বের করে নিয়েছি, কারণ এটা যদি পকোড়ার মধ্যে দেওয়া যায় একটু কিন্তু পকোড়াটা ড্যাম হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন গাজরটাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেওয়ার পর এইভাবে কিন্তু রসটাকে বের করে দিতে, তাহলে কিন্তু এই গাজরগুলো কিন্তু মানে পকোড়ার ভিতরে দিলেও কিন্তু একদম মানে একটু ল্যাতল্যাতে টাইপের হবে না, খুব সুন্দরভাবে কিন্তু পকোড়াটা তৈরি হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমরা কিন্তু উপকরণগুলো রেডি করে নিয়েছি আমি সমস্তই। তো পেঁয়াজগুলো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো কিন্তু কেটে নিয়েছি, আর এদিকে কিন্তু দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি 4টে সিটি দিয়েছি যেহেতু তাড়াতাড়ি নামিয়ে নেব। আর এদিকে আমি বেসনের যে গোলাটা সেটা কিন্তু তৈরি করে নেব। তো আমার যতগুলো ব্রেড আছে সেই আন্দাজ মতো আমি এখানে বেসন নিচ্ছি। তো আপনারা যে এরকম পরিমাণে করতে চান সেই আন্দাজ মতোই কিন্তু বেসন নেবেন। তো বেসনটাকে অবশ্যই কিন্তু একটু পাতলা করে নিতে হবে, কারণ এখানে কিন্তু ব্রেডগুলো টেনে নেবে। তো অবশ্যই চেষ্টা করবেন বেসনের যে গোলাটা তৈরি করবেন সেটা যেন একটু পাতলা হয়। তো দেখুন, এখানে বেসনের মধ্যে কিন্তু এক এক করে উপকরণগুলো আমি দিয়ে দেবো। তো এখন প্রথমে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ, যাতে করে কালারটা খুব সুন্দর আসে। এরপর স্বাদ মতো দিয়ে দেবো লবণ। তো দেখতে পাচ্ছেন এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, কারণ যে আলুর পুরটা তৈরি করব সেই আলুর পুরের মধ্যেও কিন্তু লবণ দিতে হবে, যার জন্য কিন্তু এই ব্রেডের মধ্যে বেশি লবণ দেবেন না, যাতে সামঞ্জস্যময় হয় সেরকমই কিন্তু লবণটা দিতে হবে। তো দেখুন, এখানে আমি জল দিয়েছি হালকা। তো এখানে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি পুরোপুরি ব্যাটারটাকে মানে গোলাটাকে তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে বেসনটাকে একদম মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো দলা পেকে না থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে, তো এটাকে কিন্তু হাত দিয়ে ভালো করে একটুখানি ফেটিয়ে নেব আমি, যাতে করে মানে পুরোপুরি ফেটিয়ে নেওয়ার দরকার নেই, যাতে করে দলাগুলো ভেঙে যায়। তো দেখুন, এখানে কিন্তু পুরোপুরি আমার গলে গেছে, একদম মসৃণ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদম হালকা হয়েছে, পাতলা হয়েছে। তো এরকমই কিন্তু পাতলা করে নিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে পকোড়াগুলো তৈরি হয়। তো বন্ধুরা, দেখুন এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো প্রায় আমার রেডি হয়ে গেছে, আর এদিকে কিন্তু ডিমও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন ভালো করে এটাকে আদা ছেঁচনির সাহায্যে এটাকে ভালো করে পিষে নেব। তো আদা ছেঁচনিটা যে আছে সেটা কিন্তু খুব সহজে কিন্তু এটাকে ঘষে নিলে আলু এবং যে ডিম আছে খুব সুন্দরভাবে কিন্তু একই রকমভাবে একদম মিহি হয়ে যাবে। তো দেখুন, এখানে ডিমটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখানে কিন্তু ডিমটা কিন্তু অতিরিক্ত যে সেদ্ধ হয়েছে তা কিন্তু নয়, একদম পারফেক্ট কিন্তু সেদ্ধ হয়েছে, কারণ কুসুমটা দেখুন এখানে হলুদ দেখা যাচ্ছে। আর এদিকে ব্রেডগুলো আমি কিন্তু রেডি করে নেব। তো এখানে আমার আছে চারটে 8টা ব্রেড। তো এখানে প্রায় 8টা ব্রেড আমি এখানে নিয়েছি। তো এখন এটাকে খুব সুন্দরভাবে কিন্তু কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একই লেভেল করে নিতে হবে, আর একসঙ্গে এরকম করে আমি চারটে চারটে করে পিস করে কেটে নেব একটা ছুরির সাহায্যে। তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে গেল। তো এরকম করে সমান করে কিন্তু একই লেভেল করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। তো দেখুন কিভাবে তৈরি হয়। তো এদিকে ব্রেডগুলো কিন্তু কাটা হয়ে গেছে, আর এদিকে আমি কিন্তু কড়াইও বসিয়ে দিয়েছি, আর এখানে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি সর্ষের তেল, কারণ এখানে যে পুরটা তৈরি করব সেই পুরটার জন্য কিন্তু এখানে সর্ষের তেল দিয়ে তৈরি করব। তো এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। এখন ভালো করে একটুখানি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজগুলোকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পুরের যে টেস্ট সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো দেখুন, এখানে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি একটুখানি সরিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম ডিমগুলো আর আলুগুলো। তো দেখুন, এখানে কিন্তু ডিম আর আলু কিন্তু একদম যে মিহি হয়েছে তাও কিন্তু নয়, একটু একটু কিন্তু মানে আলুগুলো পুরোপুরি হয়েছে, ডিমগুলো কিন্তু একটু দানাদার দেখা যাচ্ছে, যাতে করে ডিমগুলো বোঝা যায় এরকমই একটু করে থাকবে। পুরোপুরি একদম ডিমগুলোকে গলিয়ে দেবেন না। তো অবশ্যই চেষ্টা করবেন একটু দানাদার যেন ডিমগুলো থাকে। আর আলুগুলো কিন্তু পুরোপুরি পিষে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম হালকা পরিমাণ হলুদ, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো বন্ধুরা দেখুন, লবণ আর হলুদ দিয়ে কিন্তু এটাকে ভালো করে আমি ভেজে নিব। আর এখন আমি দিয়ে দিয়েছি এটা গোলমরিচের গুঁড়ো।
তো গোলমরিচের গুঁড়োটা দেওয়াতে এতে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আপনারা বেশি করে কাঁচা লঙ্কাও দিতে পারেন যদি বাচ্চারা না খায়। তো বাচ্চারা খেলে সাধারণত ঝালটা খেতে পারে না, যার জন্য কিন্তু এখানে লঙ্কা কিন্তু আমি সামান্যই দিয়েছি যাতে বাচ্চারা খুব মজা করে খেতে পারে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকটা সময় ধরেই ভেজেছি আমি, প্রায় 3-4 মিনিট কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখুন রেডি হয়ে গেছে। এখন গরমা গরম এই যে ব্রেডের উপর আমি এটা লাগিয়ে নিচ্ছি, কারণ বাচ্চাদের তো আর সইছে না কখন এটা তৈরি হবে আর তারা কখন এটা খেতে পাবে। তো আমি কিন্তু ঝটপট এখানে তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো এভাবে কিন্তু প্রত্যেকটা ব্রেডের মধ্যে কিন্তু আমি এটা লাগিয়ে নেব। তো এক সাইডে লাগিয়ে নেব আর অপর সাইডটা শুধু চাপা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এভাবে সমান করে লেবেল করে কিন্তু লাগিয়ে নিতে হবে যাতে করে পুরোপুরি ব্রেডটা কভার হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখন আমি প্রত্যেকটা সেট করে লাগিয়ে দেবো। তো এখানে দেখতে হবে কোনটার সঙ্গে কোনটা সেট হয়। তো সেই অনুযায়ী কিন্তু এটাকে সেট করে নিতে হবে যাতে একটা ছোট বড় না হয়ে যায়। তো অবশ্যই দেখবেন প্রত্যেকটা ব্রেড যাতে এভাবে সমান হয়ে যায় পুরোপুরি। তো এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে ব্রেডগুলো। তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে একটা ব্রেড আমার। তো এইভাবে কিন্তু বাকিগুলো কিন্তু একইভাবে তৈরি করে নেব যাতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন যেন দুটো সাইডই যেন একই সমান হয়, একই লেভেলের হয়। তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে আমার। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। তো গোলাটা অবশ্যই একটু পাতলা করে নিতে হবে যাতে করে এই ব্রেডগুলো চুষে নিলেও খুব সুন্দরভাবে কিন্তু একটা কভার তৈরি হয়ে যায়। তো দেখুন এখানে অর্ধেকটা আমি পুর হিসেবে ব্যবহার করেছি আর অর্ধেকটা কিন্তু আমি এভাবে মানে পকোড়া তৈরি করব। তো আলুর পকোড়াও তৈরি করব। তো দুইভাবেই কিন্তু পকোড়াটা দেখাচ্ছি, কারণ আমি এখানে বলেই দিয়েছি আপনাদেরকে একের মধ্যে দুই রেসিপি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকটাই সাদা তেল দিয়েছি আর তেলের মধ্যেই কিন্তু পুরোপুরি পকোড়াগুলো তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু গোলাটা তৈরি করে নিয়েছি। এখন আমি ব্রেডটাকে ভালো করে এপাশ ওপাশ ডুবিয়ে নিতে হবে। তো দেখুন এখানে ব্রেডটাকে যাতে এপাশ ওপাশ ভালো করে ডুবিয়ে নেওয়া যায় যাতে খুলে না যায়, সেভাবে আলতোভাবে কিন্তু করে নিতে হবে। কারণ ব্রেডটা যখন ডুবিয়ে নেবেন তখন ব্রেডটা কিন্তু পুরোপুরি যে গোলাটা আছে সেটা কিন্তু চুষে নেবে। তো পাতলা হওয়ার দরকার আছে, ঘন হলে কিন্তু চুষে নিতে পারবে না। তো অবশ্যই চেষ্টা করবেন একটু পাতলা করে নিতে যাতে করে খুব সুন্দরভাবে চুষে নিতে পারে। এতে করে খেতে কিন্তু ভীষণই মজাদার হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি একটা। তো এভাবে কিন্তু একটু তেল ছড়িয়ে ছড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। এটা কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, বেশি হাই হিটে ভেজে নেওয়া যাবে না, কারণ তাহলে উপরটা হয়ে যাবে ভিতরটা কিন্তু হবে না। যেহেতু ভিতরে পুর আছে তো ভিতরে কিন্তু দুই দিকেই যেন ভালো করে হয় সেইভাবে কিন্তু এটাকে মিডিয়াম আঁচে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি উপরে একটুখানি তেল ছড়িয়ে ছড়িয়ে ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করছি যাতে করে নিচেরটাও হয়ে যায় আবার উপরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই রেসিপি যদি থাকে আপনাদের বাচ্চারা কিন্তু খুব সহজেই সকালে কিংবা বিকেলে সুন্দরভাবে টিফিন কিন্তু করে নিতে পারবে। তো এটা কিন্তু একদম সুস্বাদু একটি রেসিপি, নাস্তা রেসিপি। বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে এটা কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়। তো এইভাবেই কিন্তু তেল ছড়িয়ে ছড়িয়ে ভেজে নেব। তো আপনারা চাইলে কিন্তু একসঙ্গে দুটো দিতে পারেন, কারণ এখানে যেহেতু আমার কড়াইটা অনেকটাই চওড়া তো আমি কিন্তু একসঙ্গে দুটো দিতে পারি। তো দুটো করে কিন্তু ভেজে নিতে হবে যাতে করে বাচ্চারা খুব সুন্দরভাবে কিন্তু এটা খেতে পারে দ্রুত। তো এটা কিন্তু গরমা গরম খেতেই ভালো লাগে। তো যার জন্য কিন্তু আমি পরবর্তীতে দুটো করে একসঙ্গে ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ যদি একটা একটা করে ভাজি তো অনেকটাই সময় লাগবে আর বাচ্চাদের তো তর সয়ই না। তো ঝটপট বানানোর জন্যই, আর এটা কিন্তু ঝটপট বানানোর জন্য অবশ্যই দুটো করে একসঙ্গে ভাজাটাই ভালো হবে, কারণ তাতে খুব মানে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর পকোড়াগুলো কিন্তু গরম থাকবে। আর একটা একটা করে ভেজে নিলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে আর পকোড়াগুলো ততক্ষণে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু পকোড়াগুলো রেডি হয়ে গেছে আর অন্যদিকে যে আলুর পকোড়াগুলো তৈরি করব সেগুলো কিন্তু দেখুন এখানে যে গোলাটা ছিল সেটা কিন্তু পুরোপুরি প্রায় টেনে নিয়েছিল আর অল্প একটুই বাকি আছে, আর এইটুকু দিয়ে গোলা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই আলুর পকোড়াগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। তো আপনাদের যদি শেষ হয়ে যায় তাহলে আপনারা কিন্তু আরও একটু গুলিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এভাবে কিন্তু আলুর পকোড়াগুলো খেতেও ভীষণ মজাদার হয়। তো আলুর পকোড়া তো আপনারা অনেক খেয়েছেন, তো এইভাবে যদি ডিম দিয়ে পুর তৈরি করে যদি পকোড়া তৈরি করেন তাহলে কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমার কিন্তু একই সঙ্গে দুটো রেসিপি আমি দেখিয়ে দিলাম। তো আপনারা চাইলে ব্রেড দিয়েও বানাতে পারেন কিংবা এরকম আলুর পুর তৈরি করে কিন্তু এমনি নর্মালি পকোড়াও তৈরি করে নিতে পারেন।
তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ওইদিকে আমি পকোড়াগুলো বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে, আর এদিকে কিন্তু আমি বাকি ব্রেড পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি গাজরের কুচিগুলো, আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর এখানে আমি দিয়ে দেবো লঙ্কা। তো যেগুলো বাচ্চা খাবে সেগুলোতে লঙ্কা দেবো না, লঙ্কা ছাড়াই বানাবো। আর যেগুলো বাচ্চা খাবে না, বড়রা খাবে, তারা কিন্তু এরকম লঙ্কা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এটা কিন্তু আমি লঙ্কা একসঙ্গে মেখে নিয়ে নিই, যাতে করে খুব সুন্দরভাবে বাচ্চাদের জন্য তৈরি করা যায়। তো আপনারা চাইলে কিন্তু পুরো যে এখানে পেঁয়াজ, গাজর, লঙ্কা সমস্ত কিন্তু একসঙ্গে মিশিয়েও নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এক এক করে আমার কিন্তু সমস্ত ব্রেড পকোড়াগুলো তৈরি হয়ে গেছে, আর এদিকে কিন্তু আলুর পকোড়াগুলোও তৈরি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিয়েছি আর গরমাগরম কিন্তু পরিবেশন করব। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট, একটি লাইক কিন্তু অনেকটাই উৎসাহিত করে আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন পুরোপুরি রেডি হয়ে গেছে ব্রেড পকোড়া সাথে আলুর পকোড়া। তো যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই বলবো একটি কমেন্ট, একটি লাইক করতে ভুলবেন না, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই রেসিপিগুলো দেখতে পারেন এবং বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো আর পুরনো বন্ধু এবং নতুন বন্ধু যারা শুরু থেকে সেই শব্দের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।